আমি এটা চরমভাবে বিশ্বাস করি, যতক্ষণ পর্যন্ত না আপনাদের কৃপা না হচ্ছে ততক্ষণ পর্যন্ত ওই কৃষ্ণ কথা, এই জগন্নাথের কথা আমার মুখ দিয়ে আসবে না, কান দিয়ে শুনতে পারবো না। এবং ভাগবতে বলছেন, অহম বৈ সর্বভূতসু ভূতাত্মা অবস্থিত সদা তমাজ্ঞায় মর্ত কৃতে অর্থ বিড়ম্বনা। যতক্ষণ না পর্যন্ত তুমি মানুষকে ভালোবাসছো, ভক্তকে ভালোবাসছো, অর্থাৎ প্রতিটি জীবের মধ্যে আমি পরমাত্মা বিদ্যমান, সেই জীবের সাথে যদি তোমার সম্পর্ক না হয়, সাধুদের সাথে যদি সম্পর্ক না হয়, আমি তোমার সেবা গ্রহণ করব না। জীবের সম্মান দেবে জানি কৃষ্ণ অধিষ্ঠান। আপনাদের সবার ভিতরে পরমাত্মা রূপে সেই জগন্নাথ বিদ্যমান। আপনাদের চরণে জানাই কোটি কোটি ধন্যবাদ। আপনাদের চরণগুলি মাথায় রাখছি। আপনারা কৃপা করবেন, আপনাদের কৃপা নিয়ে যেন একটু জগন্নাথের কথা মুখ দিয়ে বলে কান দিয়ে শুনতে পারি। তো এখানে আপনারা অবশ্যই অনেকে জেনে থাকবেন, স্কন্দ পুরাণে ৮১,১০০ শ্লোক রয়েছে। সেখানে পুরুষোত্তম একটা খণ্ড রয়েছেন। সেই খণ্ডের ভিতরে প্রথম অধ্যায়ের ৩ নম্বর শ্লোকে বলেছেন, একবারও যদি কেউ আপনার জগন্নাথকে দেখে অথবা দড়ি ধরে, তাহলে কি হবে, সাথে সাথে সে মুক্তি লাভ করবে। তো আমার প্রশ্ন হয়, আমি অনেক প্রশ্নের সম্মুখীন হয়েছি যে আমরা কেন মুক্তি লাভ করলাম না। কারণ যতক্ষণ পর্যন্ত মুক্তি লাভ না করব ততক্ষণ তিতাব জ্বালা থাকবে, জন্ম মৃত্যু জরা ব্যাধি থাকবে। আমাদের এই মূল সমস্যা। এই মূল সমস্যার হাত থেকে যদি আমার রেহাই পেতে হয়, তাহলে কিভাবে হলে আমরা মুক্তি লাভ করব, কোন ভাব থাকলে আমরা মুক্তি লাভ করব, আর কে কে এই জগন্নাথের কৃপা পেয়ে মুক্তি লাভ করেছেন সেই সম্পর্কে আমরা দু একটা লীলা বলবো। তো এখানে আমরা যে মানব জন্ম পেয়েছি, এই মানব জন্ম তখনই সার্থক হবে যদি আমরা এখান থেকে মুক্তি লাভ করতে পারি। দেখুন, নির্বাদম সুলভ সুদুর্লভম, এই মানব জন্ম অতি দুর্লভ জন্ম। এই জন্ম পেয়ে যদি মুক্তি লাভ না করি, সে আত্মঘাতী কাজ। এই জন্ম দেবতারা চাচ্ছেন, দেবতা তো দূরের কথা, স্বয়ং ব্রহ্মা চাচ্ছেন, শিব চাচ্ছেন। কারণ এই জন্মে আমাদের স্বাধীনতা আছে। ইচ্ছে করলে আমরা এখানে বসে থাকতে পারি, আবার ইচ্ছে করলে উঠে যেতে পারি। কিন্তু বায়ুদেব কিখান থেকে যেতে পারবে? বাতাস, আপনাদের কি মনে হয় বাতাস কিখান থেকে 1 মিনিটে যেতে পারবে? কি মনে হয় আপনাদের? সূর্যদেব, তার যাওয়ার কোনো সুযোগ নাই, কিন্তু আপনার আমার যাওয়ার সুযোগ আছে। এই জন্য বলছি দেব্র দুর্লভ মানব জন্ম। এই দেব্র দুর্লভ মানব জন্ম পেয়ে এখান থেকে যদি আমরা মুক্তি লাভ না করতে পারি, আত্মঘাতী কাজ হবে। প্রভু তো চাইতেন আমরা প্রতিটি জীব যেন মুক্তি লাভ করে যাই, আমরা যেন প্রত্যেকটি জীব বৈকুণ্ঠ ধামে যাই। কি করলে, কোন ভাব থাকলে আমরা বৈকুণ্ঠ ধামে যেতে পারবো, সে কথা জগন্নাথের লীলার মাধ্যমে আমরা জানার চেষ্টা করব। এবং যদি একটু মনোযোগী হই, একটু যদি যত্নশীল হই, আমাদের কাছেও অসাধ্য কিছু নয়। আমরাও তো মানুষ, যারা এখান থেকে মুক্তি লাভ করেছে তারাও তো মানুষ ছিলেন, আর আমরা তো সেই মানুষ। আমরা যদি চেষ্টা করি তা আমাদের পক্ষে অসাধ্য কিছু হবে না। এখানে আপনারা জানেন, এই একটি শাস্ত্র রয়েছে ব্রহ্মসংহিতা। সেখানে বলেছেন, কি বলেছেন, ধর্ম অন্যান পরিত্যাজ্য মাম একং ভজ বিশ্বাসন। যাদৃশী যাদৃশী ভাবনা সিদ্ধির ভাবে ভাবতী তাদৃশী। আমরা যে ভাবনা নিয়ে থাকবো আমরা কিন্তু সেরকমই ফল পাবো।
সুতরাং আমাদের ভাবনার পরিবর্তন না হলে আমরা কিন্তু বৈকুণ্ঠ ধাম বা গোলক বৃন্দাবনে যেতে পারবো না। যদি গোলক বৃন্দাবনে বৈকুণ্ঠ ধাম যেতে চাই, যারা গেছে কোনভাবে গেছে সেই ভাব আমাদের আনা উচিত। আর প্রভু তো চাইছেন, আসলে ব্যাপার হচ্ছে কি, আমরা যতক্ষণ না পর্যন্ত ভক্ত না হব ভগবানের দর্শন হবে না, আর ভগবান সম্পর্কে জানতেও পারবো না। গীতার মধ্যে বলছে ভক্ত মাম অভিজানাতি, ভক্ত আমাকে জানে। আর আপনারা জানেন ভক্ত হতে হলে তো 4টা নিয়ম কঠোরভাবে পালন করতে হয়, দুতম পানম স্ত্রী শুনা যত্র ধর্ম চতুর্বিধম। আর ভক্তি জীবন তখনই নষ্ট হয়ে যায়, ভাগবত বলছে সয় সঙ্গ মদই। এই 3টা যখন আমাদের সয় সঙ্গ মদই, অহংকার, হ্যাঁ, তারপরে অসৎসঙ্গ, তারপর নেশা, এই সমস্ত কারণের জন্য আমাদের ভক্তি জীবন নষ্ট হয়ে যায়। আমরা যদি এখান থেকে দূরে না সরে আসতে পারি, তাহলে এই সমস্ত কথাগুলো আমার এক কান দিয়ে যাবে আর আর কান দিয়ে বেরিয়ে পড়বে। সুতরাং যদি আমি ভক্ত হতে চাই, তাহলে গীতায় কি বলেছে, ভাগবতে কি বলেছে, সেগুলো আমাদের জানা উচিত, মানা উচিত। তাহলে ভগবানের দর্শন হয়ে যাবে, ভগবানের পূর্ণ কৃপা পাবো। নাহলে যে শাস্ত্রে যেটা বলছেন যে একবারও যদি কেউ রথযাত্রার দড়ি টানা হয়, তাহলে কি হয়, রথে যদি ভগবানকে দেখে সাথে সাথে সে মুক্তি প্রাপ্ত হয়। আমি তো বহুবার সেই রথের দড়ি টানলাম, আমার তো মুক্তি হলো না। আপনাদের কি মনে হয়, আমার কোনো সমস্যা নিশ্চয়ই আছে নাকি? নাই? অনেকে তো একবার ভগবান জগন্নাথকে দেখেই তারা মুক্তি লাভ করে গেছে, আমি গেলাম না কেন? নিশ্চয়ই আমার মধ্যে কোনো ত্রুটি আছে। একটি জগন্নাথের দোষ, না রথদড়ির দোষ, না জগন্নাথের যাত্রার দোষ? কি মনে হয় আপনার? আমাকে অনেকেই বলে, কতবারই তো রথে গেলাম, দড়ি ধরলাম, রোগ তো সারে না, মেয়ের তো বিয়েই হয় না, সংসারে কোনো উন্নতি নাই, ইত্যাদি অনেক কিছুই বলে, তাই না? তাহলে এতই যদি মাহাত্ম্য হয়, তাহলে এগুলো হচ্ছে না কেন? আসলে এই জগন্নাথের মাহাত্ম্যের কোনো ভুল নাই। আমি শিখেই উঠি, মাহাত্ম্যে বলা হয়েছে জগন্নাথের রথযাত্রায় গিয়ে যদি দড়ি ধরাও না যায়, দেখাও না যায়, যদি রথ যেখান দিয়ে যায় সেই যাত্রার যদি বাতাসও গায়ে লাগে, হিমালয় পাহাড় সমান পাপ থাকলে মুহূর্তের মধ্যে তুলার মতো উড়ে যায়। হরে কৃষ্ণ, বোঝা যায় তো? তাহলে এত যদি আমার তুলার মতো উঠে যায়, তাহলে তারপরও আমার এই দিনদশা কেন? এটা একটু জানার আমার আশা আছে। এবং হয় না এমন কিছু নাই, তবে আমাদের নিরাশারও কিছু নাই, যেহেতু শাস্ত্রে বলেছে আমাদের সাথে সাথে না হইলেও আমরা আশা করতে পারি কোনো না কোনো সময় হবে। হরে কৃষ্ণ, বোঝা যায় তো? না বোঝা যায় না? ভগবান শ্রীকৃষ্ণ একবার বললেন, সাধুনাম সমচিত্তানাম সুতরাং মত কিন্তু আত্মানাম না ভবেদ বন্ধ ফুক্ষ অক্ষর শোভিত যথা। ভগবান বললেন, একবারও যারা সাধু দর্শন হয় অবশ্যই সে মুক্তি লাভ করবে, নাকি? তো ভগবানের এই ভাগবতের কথা তো কখনো মিথ্যে হতে পারে না। কিন্তু যদি আমরা ভাবের পরিবর্তন না ঘটে, আমাদের ভাবের যদি সংশোধন না ঘটে, তাহলে কিন্তু আমরা সাথে সাথে মুক্তি লাভ করব না। তবে এই আশা করতে পারি কোনো না কোনো এক সময় আমাদের মুক্তি লাভ হবে। যেমন ধরেন এই জমাল অর্জুন হয়েছিলেন নলকূপে, তাই না, লক্ষ লক্ষ বৎসর। যেহেতু নারদ মুনির দেখা হয়েছিল, তাই ভগবান বললেন, যেহেতু আমার ভক্তের দেখা হয়েছিল সেই জন্য তোমাকে আমি মুক্তি করে দিলাম। হরে কৃষ্ণ। আমাদের তো ভক্তের দেখা হচ্ছে, আমাদের সাধুর সাথে দেখা হচ্ছে, আমাদের সাথে সাথে যদি মুক্তি নাও হই, কোনো এক সময় মুক্তি লাভ করতে পারবো, এই আশা আমরা রাখতে পারি কিনা? হরে কৃষ্ণ। সুতরাং এইখানে আশায় কখনো কোনো ব্যর্থতা নাই, আমাদের ফল ফলবেই, হয়তো দেরিতে অথবা এখনই। সুতরাং সর্বশ্রেষ্ঠ কাজটি হচ্ছে এই সমস্ত ধর্মসভায় আসা এবং কথাগুলো মনোযোগ দিয়ে শোনা। তাহলে কি হবে? শ্রবণং মঙ্গলম, আমাদের শ্রেষ্ঠ কল্যাণ হবে। তো প্রভু তো চাইতেন যে আমার প্রতিটি জীবেই যেন শুদ্ধ ভক্ত হয়ে ভগবানের দর্শন করে বৈকুণ্ঠ ধাম চলে যান, সেটাই তার উদ্দেশ্য। আর সমস্ত বিশ্বব্যাপী এই যে রথ উনি করলেন, সেই তার উদ্দেশ্য ছিল, আর কোনো উদ্দেশ্য নয়। এখানে যদি একটা ব্রহ্মাণ্ডের মালিক হই, আমাদের বেশিটা লাভ নাই, কারণ মৃত্যু আমাদের নিয়ে যাবে, এগুলো সব স্বপ্ন। দেখেন গীতায় কি সুন্দর বলছে, সংস্পর্শ সেবা দুঃখ জনায় ইবাদত।
আদি অন্ত বন্ত তেসু না তেসু রমতে বুধ। এই পৃথিবী যা কিছু পাই সময় নিয়ে যায়, যা সময় নিয়ে যায় তাই তো স্বপ্ন। আমরা স্বপ্ন 10 মিনিট 15 মিনিট দেখি না, জীবন স্বপ্ন তো 50 বছর 100 বছর। এই স্বপ্ন একদিন শেষ হয়ে যাবে। কিন্তু বাস্তব হচ্ছে যে ভগবান, বৈকুণ্ঠ ধাম, গোলক বৃন্দাবন, যতক্ষণ পর্যন্ত ওখানে না যেতে পারবো ততক্ষণ পর্যন্ত আমার আসল পাওনা হবে না, এবং আমি কখনো শান্তিও পাবো না। সেই জন্যই যে কোনো মূল্যে হোক আমাদের ওদিকে নজর রাখা ভালো। এখানে একটু আমরা লীলার কথা বলি, যদি এটা শুনতে শুনতে আমাদের কৃপা হয়। আপনারা এই গণপতি ভট্টের নাম অবশ্যই শুনে থাকবেন, এবং তিনি দাক্ষিণাত্যের কর্ণাটক রাজ্যের বাসিন্দা ছিলেন। গ্রামের নাম ছিল কানিয়ের। তিনি শাস্ত্র বিশ্বাসও করতেন আর সব শাস্ত্র পড়েই ফেলছিলেন। আসলে আমাদের কিছু জানাও লাগে না, মানাও লাগে না, যদি বৈষ্ণবকে ভালোবাসতে পারি, ভগবানকে ভালোবাসতে দিই। হরে কৃষ্ণ, বোঝা যায়? কিছু দরকার নাই, শুধু দুটা জিনিস, সাধুগুরু বৈষ্ণবকে ভালোবাসতে হবে আর ভগবানকে ভালোবাসতে হবে। ভালোবাসা মানে কি সেটা তো জানি না, ভগবান জানেন ভালোবাসতে। সেই ভালোবাসা কি করে? ভগবানকে ডাকি আর না ডাকে সে কিন্তু বাতাস নিচ্ছে না, তাকে কিছু দেই আর না দেই সে কিন্তু আকাশ নিচ্ছেন না, তাকে কিছু দেই আর না দেই কিন্তু তিনি সূর্যের কিরণ নিচ্ছেন না। এর নাম ভালোবাসা। সুতরাং যদি ভগবানকে এরকম ভালোবাসতে পারি তাহলে কিন্তু আমাদের পরম পাওয়া হবে। আমাদের কিছু জানার দরকার নাই, বোঝারও দরকার নাই। কিন্তু যতক্ষণ পর্যন্ত আমরা ওই স্তরে না যেতে পারবো তখন আমাদের সমস্ত শাস্ত্রের দরকার আছে। নাইলে গীতায় বলছে, য শাস্ত্রবিধি ঐশ্বর্য বর্তাতে কাম করতা না সিদ্ধি আমি না সকন্য পরমগতি তস্মাৎ শাস্ত্র প্রমাণতে কার্য অকার্য ব্যবস্থাতে স্মৃতি শ্রুতি পুরাণ আদি পঞ্চরত্ন বিধিং বিনা ঐকান্তে কি হরিভক্তি উৎপাত কল্পতে। যা স্মৃতিতে নাই, শ্রুতিতে নাই, পুরাণে নাই, সেটা যদি করি তাহলে আমাদের উৎপাত হবে, তাই না? তো সুতরাং প্রাথমিক অবস্থা আমাদের শাস্ত্র লাগবে। যেমন আমরা সাইকেল চালাই, প্রথম পারে যদি আমরা সাইকেলের হ্যান্ডেলটা ছেড়ে দিই তাহলে কিন্তু আমরা কখনো সাইকেল চালাতে পারবো না। সেই জন্য প্রথমত শাস্ত্র লাগবে। যদি আমরা গুরু বৈষ্ণবকে ভালোবাসতে পারি সব ছেড়ে দিতে পারবো। কিরকম? যখন এই গুনার উপর দিয়ে ওই যে দেখেন সার্কাসে, তাই না, সার্কাস চালায়, তাদের হাতে কি হ্যান্ডেল থাকে? হ্যান্ডেল কিন্তু ছেড়ে দেয় এবং সেই গুনার তারের উপর দিয়ে সাইকেল চালায়। আমরা যদি সিদ্ধ হতে পারি তখন আর এগুলো দরকার নেই, এর আগে দরকার আছে। এই জন্য এই যে আপনার গণপতি ভট্ট জানতেন না এমন কোনো শাস্ত্র নাই। স্মৃতি শ্রুতি পুরাণ পঞ্চরত্ন সব তার ঠোঁটে ছিল। আর যদি কেউ ব্রাহ্মণ বলে দাবি করে তার থাকা উচিত। আপনারা তো জানেন ব্রাহ্মণের 9টি গুণ আছে, সম দম তপ শৌচ শান্তি আজবম জ্ঞান বিজ্ঞান আস্তিকম ব্রহ্মকর্ম সমাজম। আপনাদের অ্যাটেনশন গ্রহণ করার জন্য আমি একটা প্রশ্ন করছি আপনাদের কাছে। এই ব্রাহ্মণের যে 9টা গুণ, সমগুণ কাকে বলে বলুন তো? কৃপা করে একজনে বলুন, সমগুণ কাকে বলে? একজনে। সমগুণ হচ্ছে মন বুদ্ধি অহংকার চিত্তকে যিনি দমন করতে পারেন তাকে সমগুণ বলা হয়। অর্থাৎ অন্তরিন্দ্রিয় যিনি দমন করে রাখতে পারেন তাকে সমগুণ বলা হয়। দমগুণ কাকে বলে বলুন? একজন বলুন কৃপা করে। দমগুণ হচ্ছে এমন গুণ, 5টা কর্মেন্দ্রিয় 5টা জ্ঞানেন্দ্রিয়, এটাকে যে দমন করে রাখতে পারে তাকে বলে দম। এমনি করে আমরা মাসের পর মাস বললে এই শ্লোকটা ব্যাখ্যা দিতে পারবো না, এত গভীর। এখানে অতলন্ত মহাসমুদ্রে যা আছে তার তো বেশি রয়েছে গীতা ভাগবতের মধ্যে। তাহলে গীতা 9টা গুণ। হরে কৃষ্ণ। কৃপা করে মোবাইল বন্ধ করুন। এখানে এই ভাগবতে ব্রাহ্মণের 9টা গুণের কথা বলছেন, বেদে ব্রাহ্মণের 6টি কর্মের কথা বলছেন, যজন যাজন পঠন পাঠন দান প্রতিক্রিয়। এমনি করে গুণ কর্ম চাতুর্বর্ণং মায়া শিষ্টং গুণকর্ম বিভাগ। আমরা অনেক সময় এটা নিয়ে ঝগড়াঝাগড়ি করি, তাই না, যে ও কি ব্রাহ্মণের ঘরে না বৈশ্যের ঘরে না শূদ্রের ঘরে? না, কলম সম্ভব শূদ্র। এই বলিতে আমরা যার ঘরে জন্মগ্রহণ করি আপনার শূদ্র হয়ে জন্মগ্রহণ করি। সংস্কার দ্বিজ বেদ পাঠিতে বিপ্র ব্রহ্ম জানিতে ব্রাহ্মণ।
কিন্তু দেখেন এই যে ঋষভদেবের 100 পুত্র ছিল, কিছু ব্রাহ্মণ, কিছু ক্ষত্রিয়, কিছু পরমাংশ হয়ে গেলেন, তাই না? একই বাবা মা, গুণ কর্ম অনুসারে বিভিন্নতা আসছে। আপনার জন্ম যেখানে হোক, যদি কর্ম আপনি থাকে তাহলে আপনি সেই আপনার গুণ কর্ম যদি থাকে তাহলে আপনি সেইখানে যাবেন। আপনি যদি মুচির ঘরে হন তবে ব্রাহ্মণ হবেন, যদি গুণ কর্ম থাকে। যে বিষয় হচ্ছে এই ব্রাহ্মণ বলতে যা বুঝায় গণপতি ভট্টের মধ্যে ছিল। আর উনি গৃহস্থ মানুষ। আর আমাদের গৃহস্থ সর্বশ্রেষ্ঠ ধর্ম কি বলুন তো দেখি, একজন প্লিজ, একজন। গৃহস্থের সর্বশ্রেষ্ঠ ধর্ম হচ্ছে বৈষ্ণব সেবা। পদ্মপুরাণে বলছেন যে গৃহস্থ একদিনও বৈষ্ণব সেবা না দেবে, সেই গৃহস্থর বাড়ি হচ্ছে শ্মশান সম সাপের বাসা। সে যত বড় ধনী হোক আর জ্ঞানী হোক আর মানি হোক, তার বাড়ি হচ্ছে শ্মশান সম। যাই হোক, এই গণপতি ভট্ট বৈষ্ণব সেবা দিতেন এবং গৃহস্থের শ্রেষ্ঠ ধর্ম। এবং এমনও বলা আছে পদ্মপুরাণের মধ্যে, যদি যেদিন বৈষ্ণব সেবা না হবে সেদিন উপবাস থাকতে হবে। বলতে হবে রাস্তায় দাঁড়িয়ে, এমন কেউ আছো যে তুমি যদি আমার এই সেবা না গ্রহণ করো, আজকে আমার উপবাস থাকতে হবে, এভাবে। কিন্তু আমরা অনেক সময় তো বুঝি না। জীবেদয় নামে রসি বৈষ্ণব সেবন, ইহতে ধর্মার নাই সনাতন, নাকি এরকম না? কি মনে হয়? শোনেন না কথা? আপনাদের খারাপ লাগছে? আচ্ছা, তো বিষয় হচ্ছে গণপতি ভাবলেন যে আমি ব্রহ্মগুণে পড়েছি যে মুক্তির শ্রেষ্ঠ উপায় হচ্ছে জগন্নাথের দর্শন করা, নীলমাধবকে দর্শন করা। আর বলছে নীলমাধবকে একবার কেউ যদি দর্শন করে, জগন্নাথকে যেভাবেই হোক, যে সাথে সাথে সে মুক্তি লাভ করবে, তিতাব জ্বালা থাকবে না, জন্ম মৃত্যু জরাবধি থাকবে না। তুমি বলে ঠিক আছে, আমি তো যখনই যাব তখনই আমি মুক্তি লাভ করব, তার আগে আমার দায়িত্ব কর্তব্য আছে। আমরা যারা গৃহস্থ আছি তাদের দায়িত্ব কর্তব্য আছে। আমি আমার উপযুক্ত কন্যা রয়েছে, তাকে যদি যথার্থ পাত্রে না দেই, অথবা আমার বাপের পার কর্তব্য আছে, ছেলের পার কর্তব্য আছে, মায়ের পার কর্তব্য দায়িত্ব আছে, সকলের উপরে আমার কর্তব্য দায়িত্ব আছে। এবং বিষ্ণু পুরাণে একটা চমৎকার কথা বলা আছে। কি বলা আছে? যদি তুমি 3টি কন্যা সৎ পাত্রে দান করতে পারো, বিনা বিচারে তুমি বৈকুণ্ঠ দান যাবে। হরে কৃষ্ণ। বোঝা যায় না? 3টি কন্যা যদি সৎ পাত্রে দান করা যায়, বিনা বিচারে 3 কন্যা চলে যাবে। হরে কৃষ্ণ। বিশেষ একটা সুযোগ। তা আমরা সেই কন্যাকে সৎ পাত্রে দান করলাম না, আর যদি কি করি, একটা মালা নিয়ে ঘুরে ঘুরে, ঠিক হবে না। আমার দায়িত্ব কর্তব্য আছে, আমার দায়িত্ব কর্তব্য আমি অবহেলা করতে পারবো না, তাহলে আমি মহাসর্বনাশ হয়ে যাবো। তো উনি কি করলেন, যথার্থ পাত্রে তার কন্যাকে বিয়ে দিলেন। ছেলেদের জন্য যা করার, সংসারের জন্য করা। এখন বললেন ঠিক আছে, আমার এখন কি করে করা উচিত? আমি এখন মুক্তি লাভ করবো, এখন আমি বৈকুণ্ঠের ধাম যাব, অথবা আমি ব্রহ্মের লীন হয়ে যাব। তা উনি রওনা দিয়েছেন পুরী ধামে জগন্নাথকে দেখার জন্য। তো আপনারা জানেন, কৃপা করে হাত জাগান কে কে জগন্নাথ পুরীতে গেছেন? পুরীতে গেছেন? এক, বেশি দেখি না, অনেক পিছনের পীতম্বর ভূমিকে দিচ্ছি। আচ্ছা, ভালো, অনেক ধন্যবাদ। আপনাদের চরণগুলি মাথা রেখেছে, আপনার ধন্য। কারণ একবারও যদি কেউ ওই পুরীতে পা রাখে, তাই না, তার সাথে জমে দেখাবে না। হরে কৃষ্ণ। এটা তো হইল তিতাব জ্বালা, অথবা জন্ম মৃত্যু জরাবধি, অথবা প্রেম, অথবা বৈকুণ্ঠ ধাম নাই বা করলাম, কিন্তু জমের সাথে তো দেখাবো না। এটা তো হাত করে পেলাম। তা সেটা হয়েছে। ও ভাবছি কি ঠিক আছে, আমি যাই। 18 নালার একটা জায়গা আছে, এখান দিয়ে ঢুকতে হয়। ওই 18 নালার ওখানে যখন গেছে বললেন, তো আপনার দেখে কি ঝাঁকে ঝাঁকে লোকজন ফিরে আসছে। আর যাওয়ার আকতি কি, এই যে যাওয়ার সময় সে কখনো খাবার পেত না, কখনো জল খেয়ে থাকতো, কখনো গাছের পাতা খেয়ে থাকতো, কিন্তু একটা ভুলের জন্যও, এক মুহূর্তের জন্য তার মধ্যে কোনো ক্ষোভ ছিল না। সে শুধু তার মনের মধ্যে ছিল কি করে সে জগন্নাথকে দেখা করবে, এইটুকুই তার ইচ্ছা ছিল। কিন্তু ঘটনা ঘটে গেল এরকম, যখনই সে 18 গেছে, দেখে কি ঝাঁকে ঝাঁকে ভক্তরা ওই পুরীধাম থেকে জগন্নাথকে দর্শন করে, নীলমাধবকে দর্শন করে ফিরে আসতেছে।
যদিও সে সময় নীলমাধবের থাকার কথা না, জগন্নাথের থাকার কথা। নীলমাধব শুধু বিদ্যাপতি, বিশ্বা বসু, যম আর ব্রহ্ম দেখার এই সুযোগ হয়েছিল। তারপরে তো উনি স্বর্ণ বালুকার মধ্যে লুকিয়ে থাকলেন। আপনারা জানেন এই প্রায় ব্রহ্মার তো 100 বছর বাঁচে, শুধু ব্রহ্মার 100 বছর অনেক বড় বছর, তাই না? ব্রহ্মার একদিন কয় বছর জানি? আপনারা একজনে বলুন, ব্রহ্মার একদিন কয় বছর? একজনে কিভাবে করে বলুন? 432 কোটি বছরে ব্রহ্মার একদিন। কথা বোঝা যায় না? হ্যাঁ, বোঝা যায়? 432 কোটি বছরে ব্রহ্মার একদিন। তো এমনি করে 30 দিনে 1 মাস, 12 মাসে 1 বছর, এবং আপনার এরকম ব্রহ্মাও 100 বছর বাঁচে। কিন্তু এখানে ব্রহ্মার যে 50 বছর কাল, এই সময় কিন্তু স্বর্ণ বালুকার মধ্যে নীলমাধব লুকায়িত থাকবে। আর উনি কখন কিন্তু ধরা দেননি। এই নীলমাধব বলছে যে আমি নীলমাধব রূপে, হে ইন্দ্রদম্য রাজা, তুমি আমার সাথে দেখা হবে না, তোমার সাথে দেখা হবে দারু ব্রহ্ম রূপে। বাঙ্কি মোহনে আমি দারু ব্রহ্ম রূপে আমি আবির্ভূত হব, তুমি সেখান থেকে আমার বিগ্রহ তৈরি করো। অনেক বিরাট ইতিহাস, এগুলো আপনারা অনেকেই জানেন। তো যাই হোক, এখানে গণপতি ভট্ট ভাবলো কি ঠিক আছে, আমি এত কষ্ট করে যখন রওনা দিয়েছি আমি শেষ পর্যন্ত পৌঁছাবো। তো যখনই 18 নালায় গেলেন, দেখলেন কি আপনার শত শত যাত্রীরা ফিরছে, জগন্নাথের যাত্রীরা। বলছে এই আপনারা কোথাটা আসলেন? আমরা 5 দিন 7 দিন 10 দিন পুরীধামে ছিলাম। হা, কি অপরূপ রূপ, আমরা এত আনন্দ পেয়েছি এখানে, সীমাহীন আনন্দ, আমরা ভাষাও ব্যক্ত করতে পারি না, এত আনন্দ পেয়েছি। তো এখানে গণপতি ভট্ট বললেন এই কি কথা? শাস্ত্রে বললো একবার যদি কেউ পুরীধামে গিয়ে জগন্নাথে দেখে, সাথে সাথে সে মুক্তি লাভ হয়ে যাবে। আর এখানে কি কথা বলছে? একই মৃত্যু না পুরীধাম মিথ্যা, না শাস্ত্র মিথ্যা? তখন ও আবার গ্রন্থ বের করছে, গ্রন্থ বের করে আবার বারবার আগাগোড়া পড়ছে, পড়ে করে না না, গ্রন্থ থেকে সুস্পষ্ট লেখা। একবারও যদি দেখা হয়, একবার যদি রথ স্নানের সময় তাকে দেখা হয়, অথবা একবার যদি রথের সময় তাকে দেখা হয়, অথবা ভক্তি সহকারে একবার যদি জগন্নাথের দেখা হয়, সাথে সাথে সে মুক্তি লাভ করবে। কিন্তু ঘটনা হচ্ছে আমাদের ভাবের যদি অভাব ঘটে তখন কিন্তু মুক্তি লাভ করবে না। এই জন্যই বলছি আমাদের শুদ্ধ ভক্ত হয়ে ভাবটাকে যদি শুদ্ধ করতে পারতাম, তাহলে কিন্তু আমরা একবার দর্শন করার মধ্যে যেতে পারতাম। এখানে শাস্ত্রের কোনো ভুল নাই, জগন্নাথের ভুল নাই, পুরীধামের ভুল নাই, এটা আমাদের বুঝতে হবে। কিন্তু ভুলটা আমাদের নিজেদের মধ্যে রয়েছে, আমাদের ভাবের সমস্যা। ভাবগ্রাহী জনার্দন, যে ভাব নিয়ে ভগবানের কাছে যাব, ফল সেটাই পাবো। এই জন্য আমরা যতক্ষণ পর্যন্ত আমাদের ইন্দ্রিয়গুলো সংযোগ না করতে পারবো, যতক্ষণ পর্যন্ত আমরা দেহত্ব বুদ্ধির উপরে না উঠতে পারবো, যতক্ষণ পর্যন্ত আমি আমার ভাবের মধ্যে থাকবো, ততক্ষণ পর্যন্ত কিন্তু ওখানে আমরা যেতে পারবো না। এই জন্য দেখেন ভাগবত কি চমৎকার কথা বলছে, অহম মম অভিতন উত্থায় কামলোবধি মলয়ী। যখন আমি মানে কি, আমি অমক, আমি তমক, আমি ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, আমি গৃহস্থ, আমি বানপ্রস্থ, আমি সন্ন্যাস ইত্যাদি ভাবনা, এই ভাবনাগুলো হচ্ছে বোকার ভাবনা। আমি তো কিছু নই, আমি তো আত্মা, আত্মার কিছু নেই। এগুলো গুণের, শত রজ তম গুণের 3 গুণের অবধি মাত্র। কিন্তু এই সাধারণ জিনিসটা আমরা কিন্তু বুঝি না। দেন গীতার মধ্যে কি চমৎকার কথা বলছে, গীতার 1-2 শব্দই যথেষ্ট ভগবান পাবার জন্য। প্রকৃতি ক্রীড়া মানে গুণের সর্বস্ব, অহংকার বিমত্ত কর্তমানি মান মতে, কি চমৎকার কথা বলছে। তোমার কর্ম তুমি করো মা, লোকে ভাবে আমি করি। আসলে কাজ হচ্ছে শত রজ তম, এই 3 গুণের দ্বারা। কিন্তু আমরা মূর্খ মানুষগুলো ভাবে আমরা কাজ করি, আর এই গুণের কাজটাকে নিজের ঘাড়ে নিয়ে আমরা সুখ দুঃখের জ্বলায় জ্বলছি। এই জন্য গীতা ভাগবতের 2-1 শব্দ যদি ভালো বোঝা যায়, ভগবানকে পাওয়া যায়। তো যাই হোক, দেখলো যে শাস্ত্রের কোথাও কোনো ভুল নাই। আর দেখেন ভাগবত তাই বলছে, শব্দ ব্রহ্ম, পরম ব্রহ্ম, মহাবীর শাশ্বতী তনু। আমাকে তুমি কোথায় খুঁজতে চাও? আমি তো গীতা রূপে বিদ্যমান, আমি তো ভাগবত রূপে বিদ্যমান, আমি তো নিখিল শাস্ত্র রূপে বিদ্যমান। যদি সেইভাবে ভালোবাসা যায়, উপলব্ধি আসে, ওই শাস্ত্রই কথা বলে, ভাগবত কথা বলবে আপনার সাথে, গীতা আপনার সাথে কথা বলবে,
সম্পর্ক যদি ভালো হয়ে ওঠে। আর সম্পর্ক না হলে এই কথা কেন বলবে বলেন? আর সম্পর্ক হতে হলে তো তাকে সময় দিতে হবে। একজনকে ভালোবাসবো কিন্তু তাকে সময় দেব না, তার সাথে ভালোবাসা হবে কি করে? এই জন্য গীতা তাদের কাছেই কথা বলে যাদেরকে সময় দেয়, ভাগবত তাদের কাছেই কথা বলে যারা সময় দেয়। যেমন গণপতি ভট্ট সময় দিয়েছে। তাই এখন ওই শাস্ত্রে বলতেছে যে না, গণপতি ভট্ট তুমি ভুল দেখোনি, ভুল শুনুনি, আমি ঠিক। তখন তুমি যদি ঠিক হও তাহলে তুমি তো বলেছ যে একবার মাত্র দর্শন হওয়ার সাথে সাথে এসে মুক্তি পাবে, কিন্তু এরা ফিরে আসলো কি করে? এরা তো দর্শন করলো, এরা ফিরে আসলো কি করে? না, এ সমস্ত আমি ওই পুরীধামে যাব না। পুরীধামে জগন্নাথ নাই, সব মিথ্যা। তো বাড়ির দিকে রওনা হয়েছে। আপনারা জানেন যেই বাড়ির দিকে রওনা দিয়েছে, আপনার ভগবান জগন্নাথ দেখলেন সর্বনাশ, আমার শুদ্ধ ভক্ত যদি এইভাবে চলে যায় তাহলে আমার শাস্ত্র মিথ্যা হয়ে যাবে, পুরীধাম মিথ্যা হয়ে যাবে, আমিও মিথ্যা হয়ে যাব। সুতরাং না, তা হতে দিতে পারি না। তখন ভগবান জগন্নাথ কি করলেন? ব্রাহ্মণ রূপে হাজির হলেন ব্রাহ্মণের সামনে। বলে, আপনি কোথায় যাচ্ছেন? আমি ভাই ভাবছিলাম একটু পুরীধাম দর্শন করতে যাব, কিন্তু আজ বুঝতে পেরেছি পুরীধামে জগন্নাথ নাই। যদি জগন্নাথ থাকতো, জগন্নাথে একবার মাত্র দেখার সাথে সাথে এই যারা গেছে তারা মুক্তি লাভ করে। এই দেখেন, এই যে পুরাণী, ব্রহ্ম পুরাণে দেখেন লেখা আছে, স্কন্দ পুরাণে লেখা আছে, বিভিন্ন পুরাণগুলো ভগবানকে দেখাচ্ছে। এবং ভগবান বলছেন যে শুনুন ব্রাহ্মণ, আপনার এই শাস্ত্র কোথাও ভুল না, এই শাস্ত্রে যা লেখা আছে ঠিক। তাকে বলছে যে ঠিক, আচ্ছা যদি ঠিক হয় তাহলে এই যে এরা মুক্তি পাইলো না কেন? কি এর কারো পিছনে কারণটা কি? এরা মুক্তি লাভ করলো না কেন যদি আপনার শাস্ত্রই ঠিক হয়? তা বলছেন দেখো, যখন হলে বাঞ্ছা কল্পতরু, যে বাঞ্ছা নিয়ে জগন্নাথের কাছে যে যায় ভক্তকে ভগবান সেই ফল দেয়। এরা বাঞ্ছা করেছিল যে পুরীধামে যাবে, আর পুরীধামের প্রসাদ নিয়ে এসে সেই প্রসাদগুলো তার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব নিয়ে বন্টন করে খাবে। সুতরাং ভগবান বাঞ্ছা কল্পতরু, তাই ওরা তো কখনো মুক্তি চায় না। ওরা তো এই জগতে পুত্র কন্যা আদি নিয়ে শান্তিতে থাকতে চেয়েছে। আর এই দেখুন সবার হাতে আমার প্রসাদ, এই প্রসাদ নিয়ে সবাই বলছে জগন্নাথের প্রসাদ। সুতরাং সেই জন্য স্বয়ং জগন্নাথ তাদের কৃপা করে ভয় পাঠাই দিচ্ছে। এখানে কোনো ভুলভালের কোনো প্রশ্নই ওঠে না। তো এখন বলছেন যদি ভুল না হয় আমি যাই দেখে আসি। তাই এই গণপতি ভট্ট উনি জানতেন যে জগন্নাথ গণেশ রূপে থাকেন। তাই যেদিন উনি গেছেন সেদিন দেখেন কি যে আপনার স্নান যাত্রা। আর স্নান যাত্রা আপনারা জানেন এই যে প্রেমের রূপ জগন্নাথ বলদেব সুভদ্রা, সেগুলো ইতিহাস আপনি প্রেমে উনি বিগলিত হয়ে গেছিলেন। জগন্নাথ বলদেব সুভদ্রা সেই সর্বোত্তম রূপ হচ্ছে এই বিগলিত রূপ। মনে হয় যেন হাত নাই, মনে হয় যেন পা নাই, এরকম মনে হয়। সে এই বিগলিত রূপ হচ্ছে জগন্নাথের। এখন ওখানে গিয়ে আপনার দেখলেন যে উনি ভাবছেন গণপতি রূপে অর্থাৎ গণেশ রূপে জগন্নাথ থাকবেন। এটা কিন্তু ওনার ভালো লাগলো না, যে কি কাণ্ড। আমি ভেবেছিলাম যা এখানে থেকে উল্টোটা দেখছি। তখন বলছে এতদিন ভাবলাম পুরীধাম ভুল, জগন্নাথ ভুল, এখন দেখি ব্রাহ্মণও ভুল। ব্রাহ্মণ বলল যান দেখেন আপনার ইষ্ট দেবতা দেখতে পাবেন, কিন্তু এখানে তো আদৌ দেখতে পারলাম না। তখন কি করছেন আপনার আবার সে বাড়ির দিকে রওনা দিয়েছে, না এখানে থাকা হবে না, আমি বাড়ি চলে যাই। এবার ভগবান জগন্নাথ দেখলেন
যদি বাড়ি চলে যায় তাহলে মহা সর্বনাশ হয়ে যাবে, আমি ভুল হয়ে যাব। তখন মুদিরথ নামে এক রাজার প্রতিনিধি তাকে পাঠায়। তখন উনি বোঝাতে সক্ষম হন যে ওখানে আপনার জগন্নাথ আছেন। দ্বিতীয়বার যখন গেলেন সত্যি দেখলেন ভগবান জগন্নাথ গণপতি রূপে বিদ্যমান, এবং দেখে উনি পরিপূর্ণ তুষ্ট হলেন, ধন্য হলেন, তাকে স্তুতি করলেন। আস্তে আস্তে উনি ধ্যানের মধ্যে থাকলেন। এর পূর্বক্ষণ বললেন, দেখুন জগন্নাথ, আপনার এই রূপ যেন প্রতিবার স্নানের সময় হয়, এবং এই জন্য দেখা যায় স্নান যাত্রার পরে এই গণেশ মূর্তি ধারণ করেন আপনারা, সেটা প্রত্যেক স্নানে আমার দেখা যায়। এই প্রার্থনা আমরা করলেন। তো আমরা যারা এখানে আছি তাহলে আমাদের কি হবে? আমরা তো অতক্ষণই ভাব আমাদের নাই, তবে আমাদের একটা বড়টা প্লাস পয়েন্ট আছে, সেটা একটু বলি।